ইসরায়েলে জেরুজালেম শহরের কাছে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এ কারণে গতকাল বুধবার কয়েকটি এলাকায় মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া বেশ শুষ্ক এবং বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নি নির্বাপন কর্মীরা হিমশিম খাচ্ছেন। দাবানল নিয়ন্ত্রণে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। দাবানলে এ পর্যন্ত অন্তত ১৩ জন আহত হয়েছেন, তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন, এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় তারা আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। তিনি বলেন, আমরা জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছে। ইসরায়েলের ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে বড় দাবানল। তিনি সতর্ক করে বলেন, কিছু সময়ের মধ্যে ঘন্টায় ৬০ মাইলের বেশি গতিতে বাতাস বইতে পারে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে, জেরুজালেমের পুলিশ কর্মকর্তারা পূর্ব জেরুজালেমের একজন বাসিন্দাকে হাতে নাতে ধরে ফেলেছে। ওই ব্যক্তি তখন শহরের দক্ষিণ প্রান্তের একটি খোলা মাঠে আগুন লাগানোর চেষ্টা করছিলেন। তার কাছ থেকে একটি লাইটার, তুলা ও অন্যান্য দাহ্য পদার্থ উদ্ধার করা হয়েছে।